আনুষ্ঠানিকভাবে বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসকের পদে বসলেন সমীর সরকার ও উপ পুর প্রশাসক টিঙ্কু কুণ্ডু। সোমবার বেলা 1:30 নাগাদ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দায়িত্বভার হাতে তাদের তুলে দেওয়া হয়। লোকসভা নির্বাচনে যেসব পুর এলাকায় ফল খারাপ হয়েছে সেই এলাকাগুলির পুর চেয়ারম্যান ও পুর প্রশাসকদের সরিয়ে দেওয়ায় নিয়েই আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্য জুড়ে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, কিন্তু চলতি মাসের 1 তারিখে রাজ্যের কয়েকটি পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পুর প্রশাসক পদে রদবদল আনে তৃণমূল কংগ্রেস। সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পুর প্রশাসক কমল সরকার ও উপ পুর প্রশাসক জয়ন্ত কুণ্ডুকে সরিয়ে দিয়ে সমীর সরকারকে পুর প্রশাসক ও টিঙ্কু কুণ্ডুকে উপ পুর প্রশাসক হিসেবে নাম ঘোষণা করা হয়। সোমবার বেলা 1:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুর প্রশাসন সমীর সরকার ও উপ পুর প্রশাসক টিঙ্কু কুণ্ডুকে সংবর্ধনা দেওয়া হয়, দায়িত্বভার বুঝে দেওয়া হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর মহকুমার শাসক অভিষেক শুক্লা, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, বিদায়ী পুর প্রশাসক কমল সরকার প্রমুখ। এরপর তাদের দায়িত্ব যখন ভার শেষ হয়ে গেল, তারপরে পরপর দুইবার আমরা দেখলাম যে প্রশাসক বদল হয়েছে। তো এই বছর দলের তরফ থেকে কি ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব বুনিয়াদপুর শহর? কারণ পরপর বিধানসভা এবং লোকসভাতে আপনাদের দল এখানটাতে পরাজিত হয়েছে। কি মনে হচ্ছে যে এবার কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন এই শহর থেকে? না, আমরা কিন্তু পৌরসভার নির্বাচনে হারিনি। আমরা যখন পৌরসভা ইলেকশন হয়েছে আমরা জিতেছি, 14টার মধ্যে 13টাতেই জিতেছি, এবং সেই বোর্ড খুব ভালো মতো অখিল বর্মনের নেতৃত্বে কাজ করেছে। জয়ন্ত কুণ্ডু ছিলেন সেখানটায়, উনি ভাইস চেয়ারপারসন ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, দুজনে মিলে কাজ করেছে। কিন্তু যেহেতু বোর্ডের সময়কালে নির্বাচন করা সম্ভব হয়নি, সেহেতু সরকারের হাতে এটা চলে গিয়েছে। সেই জন্য সরকার সেখানটায় আমাদের অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেশনে অখিল বর্মনও কাজ করেছে কিছুদিন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। তারপরে কমল সরকার 1 বছর 7 মাসের মতো কাজ করেছে এখানটায় অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং জয়ন্ত কুণ্ডু তার সঙ্গে ছিলেন। অখিল বর্মন ছিলেন না, কিন্তু জয়ন্ত কুণ্ডু সাহায্য করার জন্য তাকে পুরানো লোক সেখানটায় আমরা দিয়েছি। তারা দুজনে মিলেই কাজ করেছেন এবং যথেষ্ট ডেভেলপমেন্টের কাজ আমাদের বুনিয়াদপুরে হয়েছে। এখানকার মানুষের কিছু কিছু হয়তো অভিযোগ ছিল যে অখিল বর্মনের সময় সবগুলো কাজ আমরা করে উঠতে পারিনি। সেই গ্যাপটা কিন্তু পরবর্তীকালে কমল সরকার এবং জয়ন্ত কুণ্ডুরা তারা কিন্তু পূরণ করার চেষ্টা করেছে। এরপরও যদি কোনো জায়গাতে কোথাও ফাঁক থাকে, মানুষের পরিষেবা সবটা পৌঁছানো যায়নি, এরকম যদি কোথাও থাকে, সেইটা পূরণ করার জন্য নতুন করে আমাদের সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসক হিসাবে। এখানটায় সমীর সরকার একদম ইয়াং ছেলে, কমলের চাইতে বয়স কম, সে দায়িত্ব পেয়েছে। আবার আরেকজন যিনি দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছে একটা হাই স্কুলে তিনি মিস্ট্রেস, এবং তিনি এমনিতেও সরাসরি কোনো সরকারি কোনো জায়গাতে না থাকলেও তিনি কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাকেও আমরা দায়িত্ব দিয়েছি পাশাপাশি, এবং তারা দুজন মিলেই এখন প্রশাসন সামলাবেন, কাজ করবেন। এবং আমাদের কমল সরকার যিনি আজকের থেকে প্রাক্তন হলেন প্রশাসক, তিনিও কিন্তু এখানটায় তাদের সঙ্গে সমস্ত রকম পরামর্শ দিয়ে পাশে থেকে সহযোগিতা করবেন, যাতে একটা সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে মানুষের এখনো পর্যন্ত যে রাগ, অভিযোগ, দুঃখ, কষ্ট যেগুলো এখনো আমরা মিটিয়ে দিতে পারিনি, সেগুলো মেটানোর চেষ্টা সবটাই হবে। আমাদের সরকার এটা কম্পিটিশনের মাধ্যমে কাজ করিয়ে দিতে চাইছে, যারা প্রশাসক হবেন কে কত ভালো মতো আরও মানুষের কাজ করতে পারে। নাগরিক পরিষেবাকে ইস্যু করেই বুনিয়াদপুরে ফল খারাপ বলে একটা দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি আপনাদের দল বিধানসভা এবং লোকসভাতে বালুরঘাট এবং গঙ্গারামপুর শহরেও একটা বড় ভোটের লস। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে।
রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।